নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। খুব সামনেই জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী স্পেশাল আমি বেশ কিছু তালের রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে। তালের কেক, পাটিসাপটা আর তাছাড়াও তালের ফুলুরি বা তালের বড়া অলরেডি আমি শেয়ার করেছি। এগুলো চাইলে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের লুচি। এই তালের লুচিটিও কিন্তু জন্মাষ্টমীতে অনেকে ভগবানের ভোগ হিসেবে নিবেদন করেন। তো চলুন এই তালের লুচি আমি কিভাবে বানাই সেটাই আপনাদের দেখাবো। তো এর জন্য প্রথমে তালের খোসাটাকে ছাড়িয়ে নিলাম। খোসাটাকে ছাড়িয়ে এবার একটু জল দিয়ে মেখে নিচ্ছি যাতে তালের পাল্পটা খুব সহজেই বেরিয়ে যায়। পাল্পটাকে একটা ঝুড়ির সাহায্যে বের করে নিয়েছি আর এটাকে আমি একটু ফুটিয়ে নেব। খুব ভালোভাবে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে নেব খুব ভালো করে। ভালোভাবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন অন্য একটা পাত্রের মধ্যে আমি কিছুটা পাল্প, এই ঠান্ডা পাল্পটা নিয়ে নেব। এখানে ডো যতটা বানাবো সেই ডোয়ের পরিমাণ অনুযায়ী আমি তালের পাল্প নিচ্ছি। এখানে সেরকম বিশেষভাবে কোনো পরিমাপ নেই, আপনি যতটা পরিমাণে ডো বানাবেন সেই হিসাবে পাল্পটা নেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর দিয়ে দিলাম খুব সামান্য লবণ। চিনিটাকে আপনারা গুঁড়োও করে নিতে পারেন। আমি এখানে চিনিটা গুঁড়ো করিনি, সেজন্য কিন্তু 10 মিনিট এই তালের সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে গুলে নিচ্ছি, তারপর রেখে দেব। 10 মিনিটের মধ্যে দেখুন চিনিটা পুরোপুরি গুলে গেছে। চিনিটা গুলে যাওয়ার পর এবার কিন্তু আমি এর মধ্যে আটা দেব। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। তো আটার লুচিটা খুব সফট হয় এবং আটা খুব হেলদিও শরীরের জন্য, সেই জন্যই কিন্তু আমি এখানে আটা ব্যবহার করছি। তো আপনারা যারা ময়দা ব্যবহার করবেন তারা অবশ্যই কিন্তু ময়দা দিতে পারেন। এবার কম কম করে এই তালের পাল্পের ওপর আটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম আর জল ব্যবহার হবে না, আর এই তালের পাল্পের মধ্যেই ডোটা মাখা হবে। তো এখানে আমি কম কম করে দিয়ে দেখে নিচ্ছি কতটা লাগে এখানে আটা। কম কম করে এখানে আমি 3 থেকে 4 বার আটা ব্যবহার করলাম, করে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। এবার কিন্তু আমি হাত লাগাবো। এখানে যেহেতু ডোটা এবার শক্ত হয়ে আসছে সেই জন্য কিন্তু এখানে আর এই ডাবুটা লাগবে না। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে ভালোভাবে এই ডোটাকে খুব সফটভাবে মেখে নিতে হবে। এইভাবে দেখুন আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। লুচির ডো খুব একটা নরম হবে না, আবার ভীষণ শক্তও হবে না, তাহলে কিন্তু লুচিটা শক্ত হয়ে যাবে। সেই জন্য এই ডোটা দেখুন, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে কতটা সফট করেছি বা কতটা শক্ত করেছি। এবার আমি 1 চামচের মতো হাতে তেল নিয়ে নিলাম, নিয়ে খুব ভালোভাবে থেসে নিলাম। মিনিট 5 ধরে এরকম ভালোভাবে থেসে নিতে দেখুন ডোটা কিন্তু সফট হয়ে গেছে। আর এই তেলটা দিলে কিন্তু হাতে যে আটাটা থাকবে সেই আটাটা কিন্তু হাতে আর লেগে থাকবে না, আর যে পাত্রটায় আমরা মাখি সেটাও অনেকটা লেগে যায়। সেজন্য কিন্তু তেলটা দিলে এরকম একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে। এবার দেখুন আমি এখানে লেচি কেটে নিচ্ছি, আর লেচিগুলো একটু বড় সাইজের করছি, রুটির থেকে ছোট তবে লুচির থেকে একটু বড়। এরকমভাবে মিডিয়াম সাইজ করে আমি তেল দিয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আটা বা ময়দা দিয়ে বেলতে পারেন, কিন্তু তাতে কিন্তু তেলটা খুব কালো হয়ে যায়। আটা বা ময়দার গুঁড়োতে তেলটা কিন্তু পরে আর ব্যবহার করার যোগ্য থাকে না। এরকম তেল দিয়ে যদি বেলেন তাহলে কিন্তু তেলটা খুব পরিষ্কার থাকে। তেল দিয়ে বেলে নিচ্ছি, এরকমভাবে আমি কয়েকটা বেলে নিলাম একসাথে। এবার কড়াই আমি দেখুন এদিকে দিয়ে দিয়েছি সাদা তেল। চাইলে আপনারা পুরোটা ঘিয়েরও করতে পারেন। আমি সাদা তেলের সঙ্গে বড় চামচের 1 চামচ ঘি মিশিয়ে দিলাম, তাতে এখানে কিন্তু একটা ঘিয়ের ফ্লেভার পাওয়া যাবে। এবার তেলটা খুব গরম হলে তবেই লুচিটা দিতে হবে, নইলে কিন্তু লুচি ফুলবে না। লুচির তেল সবসময় কিন্তু খুব গরম থাকতে হবে। গরম অবস্থায় দিলে লুচি কিন্তু খুব ভালোভাবে ফুলবে। দেখুন এখানে প্রত্যেকটা লুচি কিন্তু খুব ভালোভাবে ফুলছে, কারণ এখানে আটার যে ডোটা আমি রেডি করেছিলাম সেটাও কিন্তু খুব ভালোভাবে ঠাসা হয়েছে। আর এদিকে দেখুন তেলটাও কিন্তু খুব ভালোভাবে গরম আছে।
তো লুচি এবার আপনি গোল বেলুন বা লম্বা বেলুন তাতে কোনো কিছুই কিন্তু এখানে ফারাক পড়বে না, প্রত্যেকটা লুচি কিন্তু ফুলবে। এবার দেখুন এই যে লুচিটা, এই লুচিটা দেখুন লম্বা টাইপের হয়েছে, খুব একটা গোল হয়নি, তবু কিন্তু ফুলে গেছে। এরকমভাবে প্রত্যেকটা লুচি কিন্তু একেবারে টইটম্বুর হয়ে ফুলে যাবে আপনারা যদি এইভাবে ডোটাকে রেডি করেন। এইভাবে আমি আপনাদের বেশ কয়েকটা লুচি বানিয়ে দেখালাম। তো আপনারা এইভাবে জন্মাষ্টমীর দিন তালের লুচি বানিয়ে অবশ্যই ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে প্রত্যেকদিন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।